প্রথম এপিসোডে আপনারা দেখেছিলেন আমার দাওয়াই পানিতে দুদিন থাকার গল্প। এখন এসেছি যোগীঘাটে। শিটং আর মাংপুর মাঝে বয়ে গেছে রিয়াং নদী, আর এই দুই জায়গাকে যুক্ত করেছে যোগীঘাট ব্রিজ। পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এই ব্রিজ, নদী আর পারিপার্শ্বিক পরিবেশ। এইটা আমাদের হোমস্টে। যোগীঘাট ব্রিজ থেকে হোমস্টে 1 থেকে 1.5 কিমি। সবুজ গাছপাল্লার মধ্যে ঘেরা এই হোমস্টে। খুব সুন্দর একটি হোমস্টে, পরিবেশ খুবই সুন্দর। এখন যাব লেপচা জলপ্রপাতে। ঝর্ণা যাওয়ার পথে এই ঝোড়া পড়ল, জলের ওপর দিয়ে যেতে হবে। গ্রামের মধ্যে দিয়ে ওখানে যাওয়ার খুব সুন্দর একটি ট্রেক রুট আছে। 40 থেকে 50 মিনিট সময় লাগে। যাওয়ার পথে এই দুই বন্ধুকে পেলাম। কিছুটা ওপরে উঠতে আরও একটি ব্রিজ আর জলধারা পড়ল। গ্রামের সমস্ত প্রান্তে জল বয়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। এটা এলাচ গাছ, কমলা লেবুর গাছ। শিটং যেহেতু, তাই কমলা লেবুর বাগান তো থাকবেই। কিছুটা এগোনোর পর এখানে এসে পৌঁছালাম। यहाँ गाड़ी लैंड होता सारा, यहाँ पर। यहाँ गाड़ी आता है। अच्छा अच्छा आप ट्रैकिंग करके आए ना, अच्छा उधर मेन रोड है, लिंक रोड है ये। काट तो आपको राइट टू राइट आके अच्छा अच्छा साइन बोर्ड है, उधर मेन रोड है, यहाँ उसके बाद ये लिंक रोड है। अच्छा जी। এই পর্যন্ত গাড়ি করে আসা যায়। এরপর 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। রাস্তার অবস্থা এরকম, বয়স্ক মানুষদের অসুবিধা হতে পারে। কিছুটা এগোনোর পর এখানে এলাম। এই ঝর্ণা লেপচা জলপ্রপাতের জল থেকেই তৈরি হয়েছে। আরও কিছুটা ওঠার পর অবশেষে লেপচা জলপ্রপাতের দেখা পেলাম। পাহাড়ের খোঁজে অসংখ্য গাছপাল্লার মধ্যে একটি স্বচ্ছ জলপ্রপাত। स्लिप हो सकता है, देखिएगा आराम से सर, उससे ऊपर मत जाइए और बस उतना ही। জলপ্রপাতের জল পাথরে আছড়ে চারিদিকে বাষ্পের মতো হয়ে যাচ্ছে। ওপরে উঠতেই মুহূর্তের মধ্যে ভিজে গেলাম। হোমস্টে ফিরে আসলাম। হোমস্টে দুপুরের খাবার অসাধারণ। পাহাড়ি সবজি দিয়ে একটি পদ খেলাম। हम अपना पहाड़ी सब्जी बनाए हैं, जो निगुरे बोलते हैं ना, हम लोग के आजू बाजू ये पहाड़ এটা में অর্পণ ये দা। बनाते हैं। अच्छा इसलिए आप लोग को थोड़ा हम लोग का स्पेशल ये सब्जी बनाया है। जी जी। बाकी ये लौकी ये सब्जी एक थोड़ा डिफरेंस है। आप लोग को कैसा लगता है एक बार ट्राई कर लीजिए। ठीक है, थैंक यू। দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঠিক সন্ধ্যা 6টায় দেখি অর্পণদা আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। গরম গরম পেঁয়াজি আর লিকার চা, সাথে টমেটোর সস। স্ন্যাক্স খেয়ে ঘুরতে বেরোলাম
অর্পণদার সাথে। ये हम लोग का ना इधर कोई भी ऐसा नहीं है। हम लोग का जो भी ऑर्डर करता है ना, हाँ। आदमी लोग यहाँ लेकर छोड़ देता है दूध अच्छा। ये डब्बा में। एक्चुअली ये क्या है, हाँ कोई भी है ड्राई वेस्टेज डालने का जगह है, हाँ। मगर हम लोग का इधर लेकर रख देता है, मगर कोई भी आदमी नहीं उठाता है इधर से। अच्छा, इधर ऐसा नहीं है। वाह बहुत अच्छा। हाँ ला ला खाते ना। चलो सर अभी चलेंगे। এখন এসছি গ্রামের একটি দোকানে। टमाटर है ये, देख लीजिए ये टमाटर का पेड़ होता है बड़ा बड़ा। अच्छा ये टमाटर हम लोग स्पेशली हम लोग अचार बनाता है। अच्छा जी। ये हम लोग इसको अभी धूप में सुखाएंगे हाँ और इसको तोरी कुछ पीस के और मस्टर्ड ऑयल में हाँ। हम लोग इसको थोड़ा स्पाइसी करके मसाला डाल के बनाता है ये। अच्छा जी। आपको मैं देता हूँ, देखो। हाँ आइए आइए, नो प्रॉब्लम। ये है डूंगरा, ये अच्छा देखो हमारा पास एवोकाडो ऐसा भी रहता है। एवोकाडो। ये एवोकाडो 2 टाइप्स का रहता है इधर। अच्छा। एक थोड़ा लंबा रहता है, हाँ एक ये गोल करके। अच्छा। ये पूरा अक्टूबर में रेडी होता है ये। मगर अभी भी होता है, मगर ये पाकता नहीं मामा अहिले यो अस्ति हालेको पाकेकै छैन। ये है देसी अच्छा। तोंगबा बोलता है, क्या बोलते हैं इसको? तोंगबा। हाँ तोंगबा। ये आप लोग पहली बार ले रहे हैं ना, पीने के बाद पूरा आसमान में देखना तारा पूरा दिखेंगे। এটা একটি ওখানকার লোকাল পানীয়। अभी इसमें ऐसे लेकर जाएंगे, उधर जाके पानी डालेंगे। ए माइजू वो पर देना नहीं, 4टा अंडा पठाइदिनु। 3-4 রকমের শস্য দিয়ে এই পানীয়টি তৈরি করা হয়। অর্পণদা এখন হোমস্টেতে গিয়ে এই পানীয়টি খাওয়ার প্রসেস বলে দেবে। নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টের ডিস্টেন্স 60 কিলোমিটার। গাড়ি ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। শালুগাড়া থেকে দুপুর 1টা নাগাদ যোগীঘাটের ব্রিজ পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়। এছাড়া একাধিক শেয়ার গাড়ি মাংপু পর্যন্ত আসে। মাংপু থেকে হোমস্টে পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া 500 থেকে 700 টাকা। जब आप पीने के टाइम में ना ऐसे पीना, इसको मत हिलाना। अच्छा इसको मत हिलाना। अच्छा जी। ऐसे अभी जैसे मैं डाल दिया हाँ वैसे पी लीजिए, फिर पानी खत्म हो जाएगा। हाँ पूरा एकदम आवाज आता है रॉक करके, अच्छा। जैसे खत्म होता है जैसे पानी खत्म होता है ना, से एक आवाज आता है बबल टाइप पर आवाज है ना। हाँ 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 रॉक करके एक हाँ, आवाज हाँ। आता है। हाँ तब फिर पानी डाल के ऐसे रख देना। अच्छा मिनिमम 15-20 मिनट छोड़ दीजिए ऐसे, तब तक एकदम अच्छे से। अभी ये 20 मिनट छोड़ के पी लीजिए, तब मालूम पड़ेगा। तब थोड़ा इधर दे दिया तो बता देना हमको, क्योंकि हम लोग भी कभी कभी हार्ट पीता है ना, हाँ हमको भी लगता है, तो इसीलिए आपको लगेगा। लगेगा। ये ट्राई करने को कैसा रहता है। बहुत लोग पीता है इधर। इसको हम लोग क्या करके भी पीता है बोले तो, ऐसे छान के हाँ इसका जो जूस निकलता है, हाँ एक क्रीमी। क्रीमी कलर में अच्छा। इसका जूस निकलता है। अच्छा वो पीने से तो फिर पूरा क्रीम हो जाएगा आदमी। প্রসেসটি বলে দেওয়ার পর আমি খুব বেশি খেতে পারলাম না, কিন্তু বাবাই পুরোটাই শেষ করেছে। আমরা আছি এই কটেজে। একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। ওয়াইফাই, গিজার, পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে। নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টের ডিস্টেন্স 60 কিলোমিটার। গাড়ি ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। শালুগাড়া থেকে দুপুর 1টা নাগাদ যোগীঘাটের ব্রিজ পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়। এছাড়া একাধিক শেয়ার গাড়ি মাংপু পর্যন্ত আসে। মাংপু থেকে হোমস্টে পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া 500 থেকে 700 টাকা। রাতে খাবারের জন্য ডাক পড়ল। রাতের মেনুতে আছে হাত রুটি, আলু ভাজা, ডিমের কারি আর সুস্বাদু একটি চাটনি। আজকে বাড়ি ফেরার পালা। সকালের চা খেয়ে আমাদের বাইকে লাগেজ বাঁধার কাজ শুরু করলাম। আমরা আজকে ভেবেছি আপার সিটংয়ের কিছু ভিউ পয়েন্ট দেখে শিলিগুড়ি নামব।
কিন্তু বাইক স্টার্ট দিতে গিয়ে দেখি আমার বাইকের পিছন চাকা লিক হয়ে গেছে। তাই হোমস্টে থেকে বলে দিল যোগীঘাট ব্রিজের কাছে একটি বাইক গ্যারেজ আছে, ওখানে লিক সারিয়ে নিতে। তাই চলে এলাম লিক সারাতে। লিক সারানোর পর আবার আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল। তাই এখানে দাঁড়িয়ে রয়েছি আর পাহাড়ের সৌন্দর্য আর প্রকৃতিকে উপভোগ করছি। বৃষ্টি থামার পর আমরা চলে এসেছি নামথিং পোখরি লেকে। এটি শিটংয়ের একটি বিখ্যাত লেক। এখানে হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাওয়া যায়, যেটি এখন বিলুপ্ত প্রায় বললেই চলে। তবে হিমালয়ান স্যালামান্ডারের কথা তো বাদই দিলাম, লেকে কোনো জলই দেখতে পাইনি। স্থানীয়রা এই পাথরগুলিকে ধরমদুয়ার বলে। এরপর চলে এসেছি শিটংয়ের আরেকটি বিখ্যাত ভিউ পয়েন্ট অহলদারাতে। 5000 থেকে 8500 ফিট উচ্চতায় অহলদারা তখন কুয়াশার আবরণে ঢেকেছিল। সেইভাবে কোনো রকম ভিউ উপভোগ করতে পারলাম না। অহলদারা ভিউ পয়েন্ট দেখার পর আজকের গন্তব্য আমাদের শিলিগুড়ি। আমরা পাহাড় থেকে আজকে নিচে নেমে যাব। আমার নর্থ বেঙ্গলের এপিসোডটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো গল্পে।